আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, এখন আপনাদের সামনে জীবন থেকে নেওয়া একটা বাস্তবধর্মী কাহিনী বলবো। সেটি অবশ্যই শুনবেন এবং ভালো লাগবে। এক দেশে ছিল এক রাজা। সে অত্যন্ত খারাপ রাজা ছিল। তার প্রজার এত শান্তি দেয়নি, বরঞ্চ তার এখানে যারা কাজকর্ম করত, যে রাজের রাজা রাজার যে কর্মচারী ছিল, তারা যদি কখনো কোনো ভুল ত্রুটি করত, তখন তাদেরকে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিত। রাজা চোখে যখনই পড়তো তখন তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। রাজা এত সব কর্মচারী কাজ করত, কিন্তু কখনো কোনো কর্মচারী কোথাও কোনো ভুল ত্রুটি যদি করে ফেলতো, রাজা সাথে সাথে দেখে ফেলতো এবং তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। এইভাবে তার অত্যাচার জুলুম চলতে থাকে। হঠাৎ তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত কাছের একজন কর্মচারী যখন এই ধরনের একটা কার্যক্ষেত্রে যখন ভুল করে ফেলে, তখন তাকে রাজা দেখে ফেলে। দেখার পরে তখন তার রাজ্য বাহিনী দিয়ে তাকে ধরে নিয়ে আসে এবং সেখানে বিচারে তার রায় হয় তাকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। সে মেনে নেয়, কর্মচারী মেনে নেয়। নেওয়ার পরে পুনরায় রাজা জিজ্ঞেস করে, তোমার শেষ ইচ্ছা কোনো কিছু আছে বলার? তখন সে বলে যে, হুজুর, আপনি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে কুকুরগুলোর কাছে আমাকে ফেলে দিয়ে আসবেন বা কুকুরগুলো আমাকে হিংস্র কুকুরগুলো খেয়ে ফেলবে, তাদেরকে আমি 10 দিন তাদেরকে আমি খানা খাওয়াবো, আদর যত্ন করব, সেবা যত্ন করব। রাজা কয়, ঠিক আছে, যাও। তখন সে কুকুরগুলিকে 10 দিন পর্যন্ত খানা দানা দিয়েছে। সব কিছু দায় দায়িত্ব, কুকুরকে যত্ন করা, সব কিছু দায় দায়িত্ব সে নিয়ে নিল। কুকুরগুলো তার ভক্ত, এমন ভক্ত হয়ে গেল, তাকে ছাড়া আর কিছুই বুঝলো না। তো রাজা আর এসবের দিকে খেয়াল করার কোনো সময়ই পায় নাই। আস্তে আস্তে তার সময় হয়ে গেল। তখন আবার সেই রাজ্য বাহিনী দিয়ে তাকে ধরে নিয়ে ওই কুকুরের সামনে দিল। কুকুর তাকে খাওয়া বাদ দিয়ে তাকে আরও সম্মান করতে লাগলো। সেটা দেখে রাজার তো মাথা খারাপ। রাজা তাকে নিয়ে ডাকলো। ডাকার পর বলল, কী হয়েছে তোমার? তোমাকে কুকুর খেলো না কেন? বলল সে যে, হুজুর দেখেন, আমি 10 দিন কুকুরগুলোকে আমি যত্ন করেছি, আর কুকুরগুলো আমার ভক্ত হয়ে গেছে, আমাকে তারা প্রাপ্ত সম্মানটুকু দিয়েছে। কিন্তু আজকে আমি 10-15 বছর যাবৎ আপনার বিশ্বস্ততার সাথে আমি আপনার কাজ করলাম, কিন্তু আমাকে কি দিলেন আপনি উপহার? রাজা শর্মিন্দায় পড়ে গেল এবং রাজা বলল, আসলে আমি অনেক ভুল করে ফেলেছি। এই ভুল করার কোনো মানে আমি অনুতপ্ত। আমি আর কাউকে এই ধরনের কোনো সাজা দেব না। আজ থেকে আমাকে তুমি ক্ষমা করে দাও এবং তুমি আমার কাজকর্মে আবার পুনরায় যোগদান করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে কথাটা, এই গল্পটার ভিতরে মূলত যে প্রভুভক্তি, এই জিনিসটাই উঠে এসেছে। যে মানুষকে অন্তত পশু পশু যারা আছে, যন্ত্র জানোয়ার যারা আছে, তাদেরকে যদি কেউ ভালোবাসে তারা ভালোবাসা দেয়, কিন্তু মানুষকে ভালোবাসা দিলে বরঞ্চ ক্ষতিই করে। ধন্যবাদ সবাইকে।